অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের এই অভিযোগ বহিরাগতরা উপস্থিত ছিল বলে অভিযোগ এলাকাবাসীর অভিযোগ, ভরাট রুখতে প্রশাসন কোনো সাহায্য করছে না। এর আগে এই রাজারহাট থেকেই পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ করেছিলেন এলাকার মানুষ। পুলিশের উপস্থিতিতেই পুকুর ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আবার সেই রাজারহাটেই পুকুর ভরাটের অভিযোগ। প্রশাসন কোনো সাহায্য করছে না এই পুকুর ভরাট রুখতে, এমনটাও অভিযোগ করছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে পুকুর ভরাট হচ্ছে, এই অভিযোগ তুলেই উত্তেজনা আবারও রাজারহাটে। পুকুর ভরাটকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো রাজারহাটে। রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ, আর এই পুকুর ভরাটে বাধা স্থানীয়দের। সেই পুকুর ভরাটকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ করা হয় প্রশাসন কোনো সাহায্য করছে না পুকুর ভরাট রুখতে। এর আগে সম্প্রতি রাজারহাট থেকেই পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ করা হয়েছিল পুলিশের প্রহরায় সেখানে পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাটে বাধা দিতে গেলে পুলিশ হুমকি দিচ্ছে, এমনটাই অভিযোগ করেছিলেন এলাকার মানুষ। পরবর্তীতে সেই খবর সম্প্রচার হতেই পুকুর ভরাট রোখা হয়। আবারও এই রাজারহাট থেকে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে এবং আরও অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পরেও, যখন এই খবর সামনে আগেই এসেছিল তারপরেও প্রশাসন কোনো সাহায্য করছে না পুকুর ভরাট রুখতে। রাতের অন্ধকারে দেদার পুকুর ভরাটের কাজ চলছে, আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা আবারও ছড়ালো রাজারহাটে। পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা রাজারহাটে। নতুন করে পুকুর ভরাটকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়েছে। পুকুর ভরাটে বাধা দেন স্থানীয়রা। পরবর্তীতে তারা অভিযোগ করছেন যে এই পুকুর ভরাট রাতের অন্ধকারে চলছে, প্রশাসনকে জানিয়েও কোনো সাহায্য মেলেনি। আপনাদের শোনাবো এক গাড়ির চালক, তিনি কি বলছেন। নাম জানি না, এর আগে ক গাড়ি নিয়ে এসছো? এক গাড়ি নিয়ে এসছি। কোথায় ফেলেছো সেটা কোথায় ফেলেছো? ওই তো কোম্পানির ভিতরে। রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ, স্থানীয়রা পুকুর ভরাটের কাজে বাধা দেন, উত্তেজনা ছড়ায়। আর ইতিমধ্যেই যে অভিযোগ করছেন স্থানীয়রা যে রাতের অন্ধকারে আবারও পুকুর ভরাট হচ্ছে, প্রশাসনকে জানিয়েও কোনো সাহায্য মিলছে না। কথা বলবো, বিস্তারিতভাবে জানবো। রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই রাজারহাট থেকে এর আগেও পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল, আবারও পুকুর ভরাটের অভিযোগ বলা হচ্ছে প্রশাসনকে জানিয়েও কোনো সাহায্য মিলছে না, কি অভিযোগ? একই পুকুর ভরাটের চেষ্টা কিন্তু করা হচ্ছে, যার বিরুদ্ধে এলাকার মানুষজন তারা রুখে দাঁড়াচ্ছেন। গত মঙ্গলবার দিন রাতের অন্ধকারে গ্রামবাসীরা যেটা জানান যে রাতের অন্ধকারে বড় বড় ডাম্পার নিয়েছে মাটি ফেলে মেশিন দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু হয়। সেদিন তারা রুখে দাঁড়িয়েছিল এবং তাদের অভিযোগ ছিল পুলিশকে নিয়ে রাতের অন্ধকারে পুকুর ভরাট করা হচ্ছে। তো তারপর থেকে যে গ্রামবাসীদের বাধা পাওয়ার পর 2-3 দিন সেই কাজ কিন্তু বন্ধ রেখেছিল তারা। গত রাতে আবার কিন্তু এই প্রমোটারের পক্ষ থেকে কিছু লোকজন আবার নতুন করে সেই পুকুরের পাড়ে গিয়ে জড়া হয় এবং হঠাৎ করে দেখা যায় যে মাটি ভর্তি ডাম্পার সেইটা পুকুরের পাড়ে ঢুকছে এবং সেই পুকুরকে ভরাটের কাজ শুরু হচ্ছে। এটা দেখার পরেই গ্রামের মানুষজন আবার তারা বাইরে বেরিয়ে আসেন। রাতের বেলা সেই সমস্ত ডাম্পার গুলোকে তারা ঘিরে ধরেন এবং যারা পুকুর ভরাট করতে এসেছিলেন তাদেরকে তাড়া করা হয় এবং যে সমস্ত জেসিবি মেশিন গুলো নিয়ে কাজ করা হচ্ছিল সেই জেসিবি মেশিনদের চালকদেরকেও আটক করে রেখে দেওয়া হয়। তাদের বক্তব্য যে কেন এখানে পুকুর ভরাট করা হবে, বিশালী পুকুর, বহু বছরের এই সমস্ত পুকুর বায়ো সিস্টেম গুলোকে ধরে রেখেছে। সেই পুকুর ভরাট করার ক্ষেত্রে প্রশাসন যদি অনুমতি দিয়ে থাকে, কারণ যারা ভরাট করছে এবং প্রশাসনের লোকাল প্রশাসনের তরফ থেকে গত মঙ্গলবার দিন দাবি করা হয়েছিল যে এটা ডিএম এর অনুমতি নিয়ে এই পুকুর ভরাটের কাজ চলছে, তার পরিবর্তে অন্য একটি মৌজায় তারা পুকুর কেটে দিয়েছে। কিন্তু সেই সমপরিমাণ পুকুর না কেটে এখানে কেন ভরাট করা হবে, এটাই মানুষের আপত্তি। এবং প্রশাসন কেন অনুমতি দিল সেটা তাদের কাছে পরীক্ষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পুকুর ভরাট করতে দেওয়া হবে না।
একেবারে। তোমাকে জানিয়ে রাখছি যে পুকুর ভরাটের কাজ এখানে চলছে রেগজনি মৌজা রাজারহাট ব্লকের তার 78 ডেসিমেল এই পুকুর, যেটা কিন্তু ভরাট করে বহুতল আবাসন তৈরি করা একদমই, হয়েছে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম যে মফিজুল এই রাজারহাট থেকে যে পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল, পরবর্তীতে সেই খবর সম্প্রচার হতে সেই কাজ বন্ধ হয়, কিন্তু আবার ওই রাজারহাট থেকে পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে। অভিযোগ করছেন স্থানীয়রা যে প্রশাসন কোনো সাহায্য করছে না। আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে। আর এই জায়গায় আপনাদের শোনাবো স্থানীয়রা তারা কি অভিযোগ করছেন। কনভার্সন করিয়েছে, এটা তো পুকুর আছে, সেই পুকুরটাকে 17-18টা ভাগ করেছে, ভাগ করে পুকুরশালী এইভাবে কনভার্সন করিয়েছে। হ্যাঁ, এবার কার কোনটা পুকুর কার শালি কেউ জানে না। আর এই যে ভরাট করছে, ওরা বলছে যে আমরা একটা অংশ ভরাট করছি। কার অংশ ভরাট করছো সেটা তোমরা জানাও, বা তারা যে পারমিশনটা বের করেছে তাতে কোথাও লেখা নেই যে কতটা ভরাট হচ্ছে, কিচ্ছু লেখা নেই, সম্পূর্ণ অবৈধভাবে। এবং এরা যে দাবি করছে যেখানে একটা পুকুর কেটেছি, ওদের চাহিদাটা বাড়ছে, ওদের হুমকিও বাড়ছে, যারা নিয়েছে। এবং যে নামটা হচ্ছে সুনীল গিরিয়া, এই সুনীল গিরিয়া ইনি নাকি এই জায়গাটা কিনেছে। আর যেন না হয়, এত পুরনো আমাদের এই পুকুরটা, এটা ভরাট কেন হবে? এটা তো ভরাট করার কোনো প্রশ্নই উঠছে না। আজকে মানুষ এখানে এত বড় বিল্ডিং হচ্ছে, সামনে দুখানা পেট্রোল পাম্প, আজকে যে একটা কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, কোথা থেকে জল পাবে? এখানে জল কোথায়? এখানে তো জল নিয়ে একটাই মাত্র আছে, সেটাও যদি এইভাবে বুঝে দেয় তখন মানুষ অসহায় পড়বে। অতএব এই জিনিসটা করা যায়, যেমন করে এটাকে আটকাতে হবে, যেমন করে এটাকে আমরা আটকাবই, এটাও আমরা ঠিক করেছি। এবং যারা এসেছিল ভরাট করতে দেখলাম তো সব পালিয়েছে, সব তো পালিয়েছে। মানে এটা সত্যি আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে শুধু আপনাদের জন্য, আপনার জন্য আমরা আরো বেশি জোর পাচ্ছি, আমরা এগোতে পারছি। কেন কেউ আমাদের আর সাথ দিচ্ছেন না এখনো।